শুধুমাত্র 8টা আলু দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দুর্দান্ত একটা নাস্তার রেসিপি, যেটা কিন্তু বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা নাস্তার রেসিপি, যেটা কিন্তু বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এই নাস্তার জন্য আমার কী কী লাগে দেখে নিই। তো প্রথমে দেখুন, একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে খোসা তুলে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন এই আলুটাকে আমি গ্রেট করে নেব। তো তার জন্য এইরকম একটা গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারে যেটা ছোট ছিদ্র, ওই ছিদ্রে আমি গ্রেট করে নিচ্ছি। খুব সুন্দর করে গ্রেট করে নেব। তো বন্ধুরা, এই রেসিপি কিন্তু শুধুমাত্র আলু, আটা আর টমেটো দিয়ে আমি বানাবো, আর এটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে মোটামুটি আমার আলুটা গ্রেট করা হয়ে গেল, আর এখন আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি দুবার জল পাল্টে নিয়েছি, আর এখন আমি আলুটা ভালো করে ধুয়ে আর জলটা একটু চিপে চিপে আমি জলটা বের করে আলুটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই আলুটা কত সুন্দর লাগছে গ্রেট করার পরে। সত্যি দুর্দান্ত লাগবে যখন আমি রান্নাটা করব, আর ভীষণ টেস্টি হবে ওই নাস্তা। তো যাই হোক, মোটামুটি আমি জলটা ঝরিয়ে আলুটা তুলে নিলাম। আর এখন দেখুন বন্ধুরা, এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল, 2 চামচের মতো দিলাম। আর এখানে আমি দিচ্ছি জিরে, তো গোটা জিরে দিলাম। আর এখন জিরেটা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আদা। তো বন্ধুরা, আদা দিলাম। তো আদাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এই নাস্তার রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হবে, আর আপনারা যদি চান পেঁয়াজ রসুন দিতে, তাহলে অবশ্যই দেবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এই গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এই রেসিপিটি বানাবেন, দেখবেন দারুণ লাগবে। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন অথচ লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আলুটা একটু ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা টমেটোর পেস্ট করে নেব। যেহেতু আমি টমেটো দিয়ে এটা বানাবো, এই রকম সাইজের আমি 3টে টমেটো নিলাম, আর টমেটোটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, টমেটোর পরিমাণটা আপনারা যেভাবে খাবেন সেইভাবে নেবেন। তো আমি 3টে নিলাম, আর 3টে আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। এরপরে আমি এই মিক্সিং জারে টমেটো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, টমেটোর একটা মিহি পেস্ট করে নেব। তো দেখুন, মোটামুটি টমেটোর পেস্ট আমি করে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, আমি আলুটা ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দেখুন, আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা। তো প্রথমে আমি এখানে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তো কাসুরি মেথি দিলে কিন্তু এটা খুবই খেতে ভালো লাগবে। আর এখন এই উপকরণগুলো দিয়ে ভালো করে আমি এটা আলুটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট, আর এরপরে মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তবে দেখুন বন্ধুরা, এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি আবারও ওই মিক্সিং জার থেকে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আর এখানে আমি শুধুমাত্র আলু দিচ্ছি, সঙ্গে টমেটো দিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে একই রকম পদ্ধতিতে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। তবে বন্ধুরা, এই নাস্তাটি কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। ভীষণই সুন্দর একটা নাস্তার রেসিপি, আর দারুণ টেস্টি, টক টক ঝাল ঝাল মুখরোচক নাস্তার রেসিপি। তো যে একবার খাবে বারবার কিন্তু খেতে চাইবে। তো বন্ধুরা দেখুন, আলু টমেটোর এই মিশ্রণটা যখন ফুটে আসবে, তখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আটা। তো আটা দিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এটা আপনারা একবার হলেও বানাবেন। আর আমার যেসব বন্ধুরা ইফতার করছেন, তো এটা অবশ্যই আপনারা ইফতার রেসিপিতে রাখতে পারেন, দেখবেন দারুণ লাগবে। তো বন্ধুরা, এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব, আর এটা আমি একটা ডোয়ে পরিণত করে নেব। আমার একটা ডোয়ের দরকার, তো ডোটা আমি বানিয়ে নেব। এই আটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ডোটা করে নিচ্ছি।
আর এই ডোটা কিন্তু বেশি শক্তও হবে না আর বেশি নরমও হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন রুটি যেইভাবে হয় যেই রকম, তো সেইভাবেই আমি এটা বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখন আমি ভালো করে এটা কিন্তু এইভাবে চেপে চেপে ঠেসে নিচ্ছি। তো বন্ধুরা এই রকম করে আমি এই নাস্তাটি বানিয়ে নেব। আর এই নাস্তাটি কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। বাড়িতে কোনো কিছু উপকরণ না থাকলে শুধুমাত্র এই দুটো তিনটে উপকরণ দিয়ে এত সুন্দর দারুণ একটা নাস্তা বানানো যায়। তো বন্ধুরা আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই একবার বানাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। তাহলে দেখুন বন্ধুরা এখন আমার এটা রেডি হয়ে গেছে। আর আমি এই স্ল্যাপের উপর এটা রেখে ভালো করে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো একটু গোল করে নিচ্ছি। তবে এটা আমি খুব একটা মোটাও করব না আর খুব একটা পাতলাও করব না। তো বন্ধুরা আপনারা চাইলে এটা আপনারা বেলেন দিয়ে ভালো করে বেলে নিতে পারেন। আমি হাত দিয়ে এইভাবে সেট করে নিলাম। আর এখন দেখুন বন্ধুরা এটা আমি ছুরি দিয়ে সাইডগুলো কেটে একটু চৌকো শেপ নিয়ে নিচ্ছি। আর এটা এইভাবে করে বানালে দারুণ লাগবে। আমি যে শেপটা নিচ্ছি সেইভাবে আপনারা যদি না নিতে চান আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন আমি এর চার সাইডটা ভালো করে এটা কেটে কেটে চৌকো শেপ করে নেব। আর বাকি যেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু পরে আমি বানিয়ে নেব। তাহলে মোটামুটি আমার চার সাইড কাটা হয়ে গেল। আর এখন আমি এটা পিস কেটে নেব। তার জন্য এইভাবে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। আর এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নতুন বন্ধুরা যারা আমার এই রেসিপিটি দেখছেন অথচ মনে করছেন যে আমার পরিবারে আসবেন, তো যদি সম্ভব হয় আপনারা আমার পরিবারে আসুন আর আমাকে সাপোর্ট করুন। তো যাই হোক বন্ধুরা দেখুন আমি এইভাবে পিস করে কেটে নিলাম। আর এই পিসগুলো আমি একটু লম্বা লম্বা করে রেখেছি। তো আপনারা যদি চান একটু ছোট সাইজ করতে তাহলে আপনাদের পছন্দের মতো ছোট বড় করে নেবেন। তাহলে দেখুন বন্ধুরা আমি এই পিসগুলো দেখিয়ে দিচ্ছি। আর সাইডগুলো আমি একটু চেপে না সেট করে দিচ্ছি। আর এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একে একে এইভাবে আমি সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। আর এগুলো দেখুন বন্ধুরা ভাজার আগে কিন্তু এটা দুর্দান্ত লাগছে দেখতে। আর খেতেও অসম্ভব সুন্দর হবে। তো ঝালের পরিমাণটা আপনারা যেইভাবে ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। তবে আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা খেতে চাইলে কাঁচা লঙ্কা দেবেন। তো এদিকে আমি এইগুলো ভাজার জন্য একটা ঘোল বানিয়ে নিব। তার জন্য এখানে আমি নিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা আর লবণ দিলাম, সঙ্গে দিলাম লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিলাম কাসুরি মেথি। তো বন্ধুরা এই উপকরণগুলো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না। তার জন্য আমি এখানে অল্প পরিমাণে প্রথমে জল দিলাম, 1 কাপ জল নিয়েছি। আর আমি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে অল্প জল দিয়ে। এরপরে দেখুন বন্ধুরা আবার ওই কাপ থেকে আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার জলটা এই কাপের হাফ কাপের বেশি লেগেছে। তো দেখুন বন্ধুরা এর ঘনত্বটা দেখুন এইভাবে আমি রেখেছি। আর এরপরে আমি দেখুন একটা ওই নাস্তাটা নিয়ে নিলাম আর এর মধ্যে ডুবিয়ে দিলাম। আর কাঁটা চামচের সাহায্যে দু সাইডটা ভালো করে ডুবিয়ে নিয়ে এখন আমি ভেজে নেব। তো প্রথমে ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে তেলটা আগের থেকে গরম করতে দিয়েছিলাম। আর এখন আমি একে একে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর খুবই সুন্দর লাগে এগুলো। আর এটা আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা টমেটো দেওয়ার কারণে এই নাস্তাটি কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। যেটাতে আমি টমেটো লঙ্কাটা দিয়েছি। আর এই লঙ্কা টমেটো দিলে টক ঝাল একটা সুন্দর নাস্তা রেসিপি, যেটা কিন্তু যে একবার খাবে বারবার খেতে চাইবে। আর দেখুন বন্ধুরা এখন এক সাইড হয়ে গেছে আর এখন আমি এটা উল্টে নিচ্ছি। তো উল্টে পাল্টে আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব। আর এটা একটু লাল করে ভাজলে কিন্তু মজমজে হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম। আর এইভাবে করে আপনারা একদিন বানাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ পাবেন। তো যেসব বাচ্চারা রুটি খেতে চায় না, আটা দিয়ে যদি এই রকম একটা নাস্তা বানিয়ে দেন তাহলে একবার কেন হাজারবার কিন্তু এই নাস্তাটি খেতে চাইবে। আর দেখুন বন্ধুরা এগুলো কিন্তু দারুণভাবে ফুলেছে। তো আমি যেভাবে পাতলা করেছি তার থেকে ডবল কিন্তু এগুলো ফুলেছে। তো এটা দুর্দান্ত হয়েছে এই রেসিপিটি। আর একবার হলেও আপনারা ট্রাই করবেন। তো আমার ভাজা হয়ে গেল আর এখন আমি তুলে নিচ্ছি। এরপরে বন্ধুরা বাকি যেগুলো ছিল তো বাকিগুলো একই রকম পদ্ধতিতে আমি ভেজে নেব। একটা একটা করে আমি এই
নাস্তাগুলো দিয়ে দিলাম। আর খুবই সুন্দর লাগে এই নাস্তাটি খেতে। আর এই নাস্তাটি আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। আমি হাই ফ্লেমে দিইনি, কারণ উপরেরটা ভেজে যাবে, ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে। তাহলে কিন্তু খুব একটা ভাজা হবে না। তো যাই হোক বন্ধুরা, দেখুন আর এখন কিন্তু আমার এই নাস্তাগুলি ভাজা হয়ে গেছে। আর এখন আমি পরিবেশনের জন্যে একটা প্লেটে নিয়েছি। আর দেখুন অসাধারণ হয়েছে দেখতে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।